১৯৭৫ সাল ভারত নির্মাণ করল ফারাক্কা ব্যারেজ। কৌশলে আসলে শুরু হলো এক কূটনৈতিক ছলচাতুরি। ফারাক্কার উদ্দেশ্য বলা হয়েছিল কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা। কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই উন্নয়নের নামে কি এক দেশের নদী শুকিয়ে ফেলা যায়? গ্রীষ্মে বাংলাদেশের কেউ কিছু বোঝে ওঠার আগেই ফারাক্কার গেট বন্ধ হয়ে যায়, শুকিয়ে যেতে থাকে পদ্মার বুক। একইভাবে ওই একই গেট খুলে যায় বর্ষায়। এবারেও কিছু বুঝে উঠতে পারে না বাংলাদেশের মানুষ। এভাবে দিনের পর দিন, বছরের পর বছর উত্তরের জনপদ কখনো ভাসে বন্যায়, কখনো পড়ে খরায়। ভারতের এই একতরফা পানি নিয়ন্ত্রণ নীতিকে বলা যায় নদীর উপর নিয়ন্ত্রণের রাজনীতি। আর এই রাজনীতির সবচেয়ে বড় শিকার পদ্মা, একটা জীবন্ত নদী, একটা জনগোষ্ঠী, একটা সভ্যতা। এই নদী একসময় ছিল প্রমত্তা, উথাল পাথাল স্রোত। এমনও সময় ছিল যখন নৌকা ভিড়াতে 4 জন লোকও ঘাবড়ে যেত। এখন সেখানে শুধু ধুধু বালুচর। বিশাল পদ্মা আজ যেন ক্ষীণ এক খাল। শুকনো মৌসুমে যখন ফারাক্কা দিয়ে পানি আটকে রাখা হয়, তখন পদ্মার বুক হয়ে ওঠে প্রাণহীন। আবার বর্ষায় হুট করে সব গেট খুলে দিলে নামে হঠাৎ বন্যা। 2 মৌসুমেই বিপর্যস্ত হয় পদ্মা অববাহিকার জনপদ। পদ্মার সঙ্গে ছিল শত শত শাখা নদী, বড়াল, গড়াই, মাথাভাঙ্গা, কুমার। এসব নদীর অনেকগুলোই আজ মরে গেছে। কোথাও হাঁটু পানি, কোথাও শুকনো খাত। বর্ষার বৃষ্টির পানি ছাড়া গঙ্গার উৎস থেকে আর কিছুই আসে না। অনেক নদীতে এখন চলছে ড্রেজিং, যেন কোনোভাবে পানি প্রবাহ ফিরিয়ে আনা যায়। কিন্তু সমস্যা গভীর। নদী খাত উঁচু হয়ে গেছে, আর সেই খাতে পানি দিলেও সেটা আর যথেষ্ট নয়। 1996 সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026-এ। বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় চুক্তি নবায়নে। আর শুধু চুক্তিই নয়, আন্তর্জাতিক নদী রক্ষার সনদ, যেমন জাতিসংঘের ওয়াটার কনভেনশন, দ্রুত অনুমোদনের দাবি উঠেছে। এই লড়াই শুধু পানি বা নদীর নয়, এটা অস্তিত্ব রক্ষার লড়াই, একটি নদীভিত্তিক সভ্যতার, এক টুকরো ইতিহাসের, হাজার হাজার মানুষের জীবনের। বাংলাদেশ 50 বছর ধরে শুধু আশা আর অপেক্ষা করে এসেছে। প্রথমে চুক্তি চায়, তারপর বাস্তবায়ন চায়, তারপর অভিযোগ জানায়। আর ভারত সময় পেলেই গেট বন্ধ করে দেয়, আবার বর্ষায় হুট করে খুলে দেয়। একটি স্বাধীন দেশের নদীর সাথে এমন অস্থির খেলা আর কতদিন? ফারাক্কা 50 বছরে অনেক কিছু নিয়েছে, এবার সময় এসেছে সেটা ফেরানো। পানি শুধু কাগজে কলমে নয়, আন্তর্জাতিক আইন ও জনতার চাপে আদায় করা এখন সময়ের দাবি। এ লড়াই কোনো অনুরোধ নয়, অধিকারের প্রশ্ন। এ লড়াই শুধু পদ্মার জন্য নয়, এটা বাংলাদেশের ভূখণ্ড রক্ষার লড়াই। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।